যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এ মুসা, তোরে পাঠাইবার পরে বলছি তুই বনি ইসরাইলের নবী, তোর ভাইরে বলছি প্যালেস্টাইন কেনানের নবী, তোর শ্বশুরকে বলছি মাদায়েনের নবী। এ মুসা, তোর ভাগনারে বলছি উত্তর কোরিয়ার নবী। আর আমার নবীরে যখন পাঠাবো রে মুসা, তারে ডিক্লার দেব কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবীর যেই টাইমে পাঠাবো কোন নবী থাকবি না রে মুসা, তার নাইবে নবী থাকবে উলামায়ে কিরাম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কোরআনে আছে না নাই? মুসা নবুয়তির দায়িত্ব পালন করবে উলামায়ে কিরাম, এই জন্য তারা নবী হবে না, মুসা নাইবের নবী হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাইব হবে তারা। হে মুসা, কেউ যদি আমার নবীর ওই আলেমদের দিক তাকায় থাকে, সেজন্য আমার ওই নবীর দিকে তাকায় রইল। হে মুসা, নবীর চেহারার দিক তাকাইলে যেরকম চোখের জ্যোতি বাড়ে, পাওয়ার বাড়ে, চোখ ভালো হয়ে যায়, ওই উম্মাদ গুলো যদি ওয়াজে ওই আলেমের দিক তাকায় থাকে, তার চোখের জ্যোতি বেড়ে যাবে। কোন আলেমের দিকে কেনায়েতের নজরে তাকাবেন না, কোন আলেমকে ওয়াজে আসতে বাধা দিবেন না। ফাইনাল উপরের থেকে হয়ে যাবা মুসলমান। যদি এবার আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে, প্রমাণ দেখাই দিয়ে যাবো যে আজকে আছে তোমাকে ওই মাঠে। এই মুসলমানের পোলা, মুসা আলাইহিস সালামকে যখন বলল কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার নবীকে যখন পাঠাবো, মুসা তুই তো দুরূদ পড়তে একটু গরুকুঞ্চিত করলি, আমার নবীরে যখন পাঠাবো তখন কোন নবী থাকবে না, অনলি ওয়ান, একজন নবী থাকবে। মুসা আলাইহিস সালাম কে তাহলে আমার একটা কাজ করো, কি? আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানাই দাও। মুসা আলাইহিস সালাম এত বড় নবী বাবা, আল্লাহর সাথে প্রতিদিন কথা কইতো। এই নবী নবুয়তি বাদ দিয়ে উম্মত হইতে চায়। আর আমি মার পেটের জন্ম নেওয়ার পরেই শুনছি আমি নবী মুহাম্মদের উম্মত। মৃত্যুর সময় আমার বালিশের পাশে আমার এতিম নবী মদিনার থেকে আইয়া বইয়া থাকবো, একদিন আগে বইয়া থাকবো। কেন জানো? যেন শয়তান আইয়া বইতে না পারে। কারণ শয়তান যদি কারো মৃত্যুর সময় বসে পড়ে, বাবা সে চিরে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বলে, যেই চোখ দিয়া আমার কোরআনের পক্ষে, আমি নবীর পক্ষে কথা শুনতে যায় কাঁদছিলি, হাত দিয়ে আওয়াজ দিছিলি, মুখ দিয়ে তাকবীর দিছিলি, আমি নবী তোর সাথে বেঈমানি করব না। আমি মদিনার থেকে তোর মৃত্যুর সময় ইস্তেকবাল দেওয়ার জন্য চলে এসেছি। আল্লাহু তাকবীর। দুনিয়া থাকার জায়গা না, কথা বলো না কেন? দুনিয়ায় কত বড় বড় বাহাদুর ছিল, সব ফাইনাল। কষ্ট হয় ওয়াজ করবার 5 মিনিট, কারণ আমার উঠানের কথা ছিল 9:30টায়, 1 ঘন্টা ওইখানে লেস। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? আওয়াজ হতে হবে মুসলমানের মতো, কাপুরুষের মতো নয়। বাঁচবো তো খারায়া বাঁচবো, কারণ আমি জন্মের পরে শুনছি আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান। এই চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান শোনার পর শুনছি আমার বাবা মুসলমান, আমার মা মুসলমানের মাইয়া, আমার নানা মুসলমান, আমার দাদা মুসলমান। মুসলমানের বিরুদ্ধে যেই কথা বলবে ওর সাথে আমার কোনো আপোষ নাই, সে যে দলেরই হোক। কথা বল না কেন? কষ্ট হইতেছে? আমার দিক তাকাই থাকবেন, চোখের জ্যোতি বাড়বো। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করে তাকায় থাকে, সেজন্য আমি নবীর চেহারার দিকে তাকাই রইল। কোন দিক চোখ ঘুরাবা না, খালি আমার দিক তাকায় থাকবা।
আমি কি বলি শুনবা, আমলের নিয়তে শুনবা, রব্বে কারিম এখান থেকে নিষ্পাপ করে বাসায় পৌঁছায় দিবে। কারণ এখানে এমন লোকও আছে জীবনে 1 টাকা ঘুষ খায় না, সরকারি চাকরি করছে 1 টাকা ঘুষ খায় না। এমন লোকও আছে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় না। এমন লোক এখানে আছে জীবনে কোনোদিন 1 টাকা সুদ খায় না। শুধু আপনার খেদমত আরজ করতে চাই, ইলিয়াস রহমান জেহাদি এই পাবনা সদরে আসে নাই ঠিকই, এই আতাইকুলে আসে নাই বিদায় পাবনা যে আসে নাই তা না। আমি পাবনার খবর জানি। পাবনার মানুষগুলো আল্লাহকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, যেগুলো আমাকে গোপালগঞ্জের মানুষের এত ভালোবাসে না। তোমাকে পান দিছে লেগে যাইও না, শুধু আমার দিকে তাকান। আল্লাহ শুধু তোমার চোখের পানি দেখতে চায়, আর কিছু দেখতে চায় না। আমার আল্লাহ তোমার প্রতিদিন কালকে শুক্রবার কইব না আমার 1 প্লেট খাবার দিস, আল্লাহ কইব না আমার 10টা টাকা দিয়ে যাইস আমারে। আল্লাহ তাকায় দেখবে আমার বান্দা কোন জায়গায় দিছে, কোন জায়গায় কি করছে। আল্লাহ দেখবে, আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, ঠিক না? ঠিক। গত টাইমে এই লোকটা চেয়ারম্যান ছিল, আজকে তার নামের লাস্টে লেখা হয়েছে সাবেক চেয়ারম্যান। কথা কন না কেন? এটি তো দুনিয়া। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাহলে আমার নবুয়তি বাদ দিয়ে তার উম্মত বানাই দাও। জোরে 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 সুবহানাল্লাহ যতবার বলবেন। আমার বিশ্বনবী বলে জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। ওই গাছটা এত বড় হবে, ফাজাইলে আমল কিতাবের ভিতরে আল্লামা শায়েখ জাকারিয়া লেখেন, আল্লাহর কুতুবরা লেখেন, ওই গাছটা এত বড় হবে দৈর্ঘ্য প্রস্থ, যুদ্ধের তেজস্ব ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ালে ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। এমন স্যার দুরূদ পড়। আল্লাহ কেমনে পড়বো কোন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আপনি বড় দুরূদ পড়তে না পারেন, মাঝে মাঝে দোকানে বইয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখবেন মরার সময় আপনার বালিশের পাশে আমার নবী বসা। আপনি ঘুমায় আছেন, দেখবেন স্বপ্নের ভিতরে আমার নবী বসা। জীবনে কারো বালিশের পাশে যদি আমার নবী একটা দিন আপনার বাড়িতে আসে, আপনার জন্য চির জাহান্নাম হারাম হয়ে যাবে, চিরতরে জাহান্নাম হারাম হয়ে যাবে। কত নায়ক নায়িকা গায়িকা, কত সিটারি বাটপারি তোমার বান্ধবী কতজনের স্বপ্নে দেখলি বেটা, আমার দয়ার নবীর একটা বার দেখ। নবীর দেখার জন্য 40 দিন পর্যন্ত জবান দিয়ে 5 ওয়াক্ত নামাজে 40 বার পড়বেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। এ যুবক, তোর জীবনে কত উপরে চাকরি চাস, কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, আমার নবীর পরে দুরূদ পড়, আল্লাহ তোর সমস্ত মুশকিল আসান করে দিবে। আমি বলি নাই, আমার নবী বলছে কোন দোয়া কবুল হবে না আমি নবীর পরে দুরূদ পড়া ছাড়া। তো তুমি হাজার কোটি টাকার মালিক হইলে নবীরে লাগবে? কতক্ষণ না কেন? তুমি কাইন্দে লাভ নাই মসজিদে, এরপরে দুরূদ পড়তে হবে আগে। কষ্ট হয়। বাজারে মুসা পয়গম্বর বলে মালিক আমি দুরূদ পড়লাম। এ বাজার মুসা পয়গম্বর অপেক্ষায় আছে আমার মালিক কবে মুহাম্মদকে একবার দেখাবে। এ বাজার রে মুসা নবী ভাবছিল আমার টাইমে যখন 180 জন নবী আছে, মনে হয় আমার নেক্সটে নবী মুহাম্মদ আসবে, আমার টাইমে আসবে। আল্লাহ কয় না, তোর 3000 বছর পরে হবে। মুসা আলাইহিস সালামের মাথায় বাড়ি পড়ছে, ভাবছিলাম একটু দেখমু, হ্যারে 3000 বছর পরে এলে আর কেমনে দেখমু? তুমি আমারে কইছো আমি বাঁচমু 135 বছর। আল্লাহ বলে তোর লগে দেখা হইব যা। আমার কথা না, সূরা তোহার তাফসীর, সূরা আম্বিয়ার তাফসীর। মুসা আলাইহিস সালাম যখন কি আল্লাহ বললেন যা তোর লগে দেখা হইব, মুসা আলাইহিস সালাম কয় হে আইব 3000 বছর পরে, তাহলে মরার পরে তো সবার লাগে সবার দেখা হইবে। আমি চাইছিলাম জীবন দশা একটু তারে দেখতে। তারে তুমি কেমনে বানাইছো, তারে কোন চেহারা দিয়ে বানাইছো, তারে দেখতে আমার খুব মন চায়। আল্লাহ বলে দেখা হইব যা। ওই যে কইছে দেখা হইব, এই যে গত মাসের আর মাত্র 12-14 দিন আগে 27শে রজব আমার নবী
মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে দেখা। আর মাত্র 13 দিন আগের কথা কইছি, 12 থেকে 13 দিন আগে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে আমার নবীর অপেক্ষা। ওই যে আল্লাহ কইছিল দেখা হইব। 3000 বছর পরে মুসা নবীর সাথে আমার নবীর দেখা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হইব না। আল্লাহ শেষ করে দেই। আমার শুনতে একটা কোয়ালিটি আছে, কথা কইতে হবে। ওই কুদ্দুস মেয়ের মতো বই হবে। আমার গোপালগঞ্জ থেকে কুদ্দুস মেয়ে আসলে কোনোদিনও বেটা ওয়াজে বই নেদায়ও নাই, সেনাইও নাই, একবার সুবহানাল্লাহ কয় নাই, তাকবীরও দেয় নাই। এই যে যাই আমনে বই তো আর একজনে কুতু কুতু দিলেও কইতো আমি কি তোর বাড়ি খাইয়ে এসেনি। এই মিয়া ওয়াজে বই বেটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আওয়াজ দিবা, জান্নাতের ভিতরে টিকিট কাটবা। এই বেড়ে এই বেড়ে এদিকে ওই জায়গায় বউ খবরদার ওটার চেষ্টা করবে না, কি নয় কিন্তু কাটডি ভেঙে গেলাম একবার আজকে। আল্লাহু আকবার বলেন তো। বাজানরে মুসা পয়গম্বর যখন শুনলেন আজকে নবী মুহাম্মদ আসবে, এ আতাইকুলার বাইরা, পীরপুরের বাইরা, আমি শুধু দুই নয়নের পানি তোমার চোখে দেখতে চাই। মুসা নবী যদি আমার নবীর দেখে কাঁদতে পারে গো, তোমার চোখে যদি নবীর জন্য এক ফোঁটা পানি পড়ে, তোমার নামটা আশিক রাসূলের খাতায় উঠিয়ে যাবে। নবীর আশিক কোনদিন, নবীর আশিক কোনদিন জাহান্নামে যাবে না। নবীর পড়ে দুরূদ পড়ো বৈশানীরালা। যুবক ভাইরা দিকে আমার দিকে তাকাও। মুসা পয়গম্বর যখন আমার নবীর দেখার আশা লিয়া ষষ্ঠ আসমানে বসা, আমার নবী ষষ্ঠ আসমানে ঢুকলেন গো বাজার, হাত দুটা বাড়ায় দিছে নবীজি। আমি আপনার দেখার লাগে 3000 বছর পর্যন্ত দাঁড়ায় রয়েছে। এমন নবী বলে মুসারে গত কয়েকদিন আগে নাযিল হয়েছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। বনি ইসরাইলের 2 নাম্বার আয়াত আমার আল্লাহ নাযিল করলো। তখন থেকে আমার মনে শখ জাগছে তোমার এক নজর দেখি। দুইজনের সাথে যখন বাবা মোলাকাত হচ্ছে, মুসা নবীর বুকটা আমার নবীর বুকের সাথে লাগানো। এখন আমি দেখবো কয়জন আশিক রাসূল আছে বাবা। মুসা নবী আমার নবীর পিঠের মধ্যে হাত বুলাইয়া দেখে নবীর পিঠের মধ্যে কতগুলা গোশতের টুকরা জায়গা রয়েছে বাবা। মুসা নবী এইভাবে হাত দিয়ে বলে, নবী গো এই গোশতের টুকরা গুলো কিসের? আবার নবী বলে, মুসা রে ঠোঁটের দিকে তাকায় দেখো কয় ফাটা, কপালটাও দেখি ফাটা। নবী আমি জানতে চাই গো এই ফাটা গুলা কিসের দাগ গো নবী? নবী বলে, মুসা রে তুমি জিজ্ঞেস করছো বলতে হবে মুসা, আমার পিঠের মধ্যে যে গোশতের টুকরা গুলা উঁচা হয়ে আছে দেখছো, তাইফের ছেলেরা আমারে পাথরের আঘাত এত পরিমাণ দিয়েছিল। মাত্র 1 থেকে 1.5 মাস আগে আমি তাইফের মাঠে গেছিলাম। মুসা এখনো পর্যন্ত আমার শরীরের সেই ঘা গুলা শুকায় নাই রে মুসা। এই যে আমার ঠোঁটটা দেখতেছো, তাইফের মাঠে একটা ছেলে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটিয়ে দিয়েছে।
মুসার একটা ছেলে পাথর দিয়ে বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। মুসা আমি বুঝতেও পারি রে তাইবের মানুষগুলো এত নিষ্ঠুর। আমার নবী বলে মুসা তুমি আমার ঠোঁটের আর কপালের কাটাটা দেখছো, আবার পিঠের কাটাটা দেখবে না। আমি দেখবো এখন পীরপুরের বাইরে কার চোখে এক ফোঁটা পানি যাবে গো বাবা। যদি আমার নবীর কথা শুনে কারো চোখে পানি যাবে, তুমি ধনী হও গরিব হও ছাত্র হও আলেম হও গায়রে আলেম হও, আমার নবী কিন্তু তোমার সাথে দেখা না দিয়ে ছাড়বে না গো বাবা। যিনি এখন মদিনায় শুয়ে শুয়ে আল্লাহ তুমি দেখো আমার ভাইরা কাঁদে, এই মঞ্চের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ বিয়া বাবা নাই গো আল্লাহ। এই মাহফিলের কমিটির মধ্যে কার যেন মা জনম দুঃখিনী মা, ওই বাঁশবাগানের নিচে ঘুমে আছে আমার পাবনা জেলা তাই কোলার বাইরা। আজকে 17 মাস আমার মাওলারে দেখায় দিবা, আমার মাওলারে চোখের পানি দিয়ে বুঝাইয়া কইবা মালিক জীবনে কোনোদিন তোমারে ছেড়ে দিব না, তোমার নবীরে কেউ কষ্ট দিলে ওরে ছাড়বো না। দীপ্তকান্ডা অবস্থাও বাংলাদেশে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে নবী বলে মানে না। যদি কখনো কাদিয়ানি আন্দোলনে ডাক দেয়া হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া 17 মাস আন্দোলন দেখা কে রাজি আছো, দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় না। এই মুসলমানের বলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক আছে। বাংলাদেশে একটা স্লোগান দেয় এখন ফরজ, কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের। কথা বলো না কেন? কাদিয়ানির গোষ্ঠী কি বলে জানো? আমার নবী বলে নবী না, আমার নবী বলে শেষ নবী না। আমার আল্লাহ ফতোয়া দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আরে কাদিয়ানির গোষ্ঠী পঞ্চগড়ের গোষ্ঠী কয়, আবার নবী বলে শেষ নবী না। তো আওয়ামী লীগ করো আর বিএনপি করো আর জামাত করো, ইসলামী আন্দোলন করো, কোন নাস্তিক যদি আমার নবীকে শেষ নবী না মানে, ওদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, কিন্তু ওরা মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। রাজি আছো না নাই? হে মুসলমানের পোলা পাবনা জেলায় আতাইকুলায় আওয়াজ দিবা। আজকে 17 মাসে মাহফিলের মাঝখান থেকে আওয়াজ দাও, সাবেক চেয়ারম্যানকে সাথে নিয়া, গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়া 17 মাস আজকে শবে বরাতের আগের দিন আওয়াজ হবে বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী কাফের ফতোয়া দিতে হবে এই প্রস্তাবে কে কে রাজি আছো? আর একবার আমার লাগে হাত তুলে এদিকে তাকাও। আমার নবী বলে নবী লুবি, নাউজুবিল্লাহ, আস্তে করে করুণ হইল। আমার নবী কি নবী লুবি? দুটো পাও ধরছি বাবা। আমার নবী মেরাজে গেছে একটা সেরা জামা গায়ে দিয়া, আর মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে মাসকে মাস কথা কইছে, প্রতিদিন নতুন জামা গায়ে দেওয়া লাগছে। দেখো কোরআন শরীফের তাফসীর, প্রতিদিন মুসা নবীর জুতা নতুন জুতা পরতে হয়েছে, আল্লাহর অর্ডার। হে মুসা, আমার সাথে কথা বলতে আসবি, জামাইয়ের মতো আসবি, নশা সাইজা, জুতা নতুন পরবি, টাকা আমি আল্লাহ দিব। এই যে মসজিদে যারা নতুন জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়তে যাবেন, সেজন্য হজ করতে গেলেন। আমার নবী এমনি এমনি কইছে।
আর জুমার দিনে যায় বুড়েডায়, যেটা পচা গন্ধওয়ালা গামের গন্ধ পেঁয়াজের খাতে কাম করে বাজাই থুইছিল, বাসের উপরে ওইটা গাই দিয়ে জুমা পড়তে যায় মগায়। আর যখন বিয়ান সাহেবের লগে দেখা কত যায়, তখন কুতুর কুতুর কত নতুন জামা গাই দিয়ে যায় হারামি। আর আল্লাহ কইছে ইউহিব্বুল জামাল, আমি আল্লাহ সুন্দর, আমি সুন্দর পছন্দ করি। মহিলা গোষ্ঠী পচা উন্না দিয়ে নামাজ পড়ে, আবার দাওয়াত খেতে যাওয়ার সময় নতুন জামা গাই দিয়ে যায়। মর বানামো কি গুলি, মরবি না? নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিদিন নতুন নতুন জামা গায়ে পড়বেন। আল্লাহ পাক আপনার জীবনের শেষ জামাটা পরাবে, ওটা কিন্তু নতুন। এইরকম কথা ঠিক না ঠিক? জোরে কন, আরো জোরে, আরো জোরে। যারা নতুন নতুন জামা গায়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাদের জান্নাতটা আল্লাহ পুরান দেবে না, নতুনই দিবে। তোমার আল্লাহ জান্নাত দেবে 6666 তলা বিশিষ্ট একটা বিল্ডিং দেবে, তোমার মতো গন্ধওয়ালা জামা গায়ে দিয়ে গেলে। জামা গায়ে দেখি পেঁয়াজের খেতে কাম করে ওরে কুত্তা পচা গন্ধ, ওর পাশে তারাবিতে খারাইলে গন্ধ কি লাগে, পাড়ায় মুছছে ওর গালে। কথা কন না কেন? এমন গন্ধওয়ালা জামা গায়ে দিয়ে যায়, কে আতর লাগাই যেতে পারো না? আমার নবী বলছে, তোমার পাশে বসে নামাজ পড়া আর একটা মুসলমান যদি ভালো লাগে, ওই ভালো লাগার কারণে আমি আল্লাহ তোর ভালো লাগে মাফ করে দিব। আর তোমার কারণে যদি আর এক মুসলিম নামাজের মধ্যে কষ্ট হয়, আমি আল্লাহ তোর ছাড়ুন না, তুই যত বড় নামাজি হোস না কেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেন, এই নতুন জামা পরতো, জুতা গাবার পরতো। এরপরে মুসা আলাইহিস সালাম জুতা ডারে বগলে লইয়া তোর পাহাড় উঠে কথা কইতো। আসলে কষ্ট হয়ে গেছে, আর মাত্র 3 মিনিট। তাকে ওই দিকে মুসলমানের পোলা মুসা আলাইহিস সালামকে যে ডেলি জুতা, নতুন নতুন জামা গায়ে দেয়, তারপর আল্লাহ কথা বলতো। যখন মুসা আলাইহিস সালাম দেখলো আমারে জামা গায়ে দিতে ডেলি, আর আজকে তার বাড়িতে লই আইছে, হের জামাটাও সেরা, জুতাটাও সেরা, কিন্তু জামাটা দেখতে তো অনেক সুন্দর লাগে। এখন কানবা, কে কইছে তুমি জাহান্নামে যাবো? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আর জীবনে আসিবে না, আসি আদায় করা। এই পীরপুরে আর আসিবে না, আসি তোমার জান্নাতের টিকিট ধরাই দেওয়ার সিস্টেম দেখাই দিয়ে গেলাম। এখন কানবা। যখন বলছে নবী আমার একটা কথা, কি আপনি তো জানেন, আপনি না কইলেন একটু আগে আমার আয়াত নাজেল হয়েছে, আপনার আয়াত নাজেল হয়েছে বিদে আপনি আজকে আমার সাথে দেখা হয়েছে। ও আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আপনি কইলেন যে আমার সব খবর আপনার কাছে আছে, কোরআনে আল্লাহ বর্ণনা করছে, কিন্তু এই খবরটা নাকি নাই যে আমি ডেইলি নতুন জামা পরতাম। হ্যাঁ আছে। তাহলে আপনি আল্লাহর বাড়িতে আজকে দেখা করতে আইছেন আল্লাহর লাগে। নবী কয় এই জামাটা পুরান তাই না, পিঠের মধ্যে ছেঁড়া তাই দেখতেছ না, জুতাটার সোল ছুটে গেছে তাই দেখতেছ না, এই সারা দুনিয়া বেচলেও আমার এই জুতা দুটার দাম হবে। কেন কেন নবী কেন? এইটাই যদি বুঝতা তাহলে তোমার দূরত পড়তে কইছিল কত মুসা। এই খবর আপনি কেমনে জানেন? মুসা সব নবীর খবর আমার এই ডেস্কটপে ভরা, আমার এই কম্পিউটারে ভরা। মুসা হুজুর হুজুর আমার ভুল হয়ে গেছে, তাহলে কোন আপনি পুরান জামা পরে আইছেন কে? আমি এখন দেখবো কার চোখে নবীর পানি। মুসা পয়গম্বরের জবাবে আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা তখন কলার পাতার মতো নাচতেছে। মুসা রে মুসা, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত তায়েফের ছেলেরা মারছে আমার এই জামাটা, তারা রান্দাও দিয়ে কূপ দিয়ে ছিঁড়ছে। যেই পাগড়িটা আমার মাথায় দেখো, এই পাগড়িটার মধ্যে রক্তের দাগ আছে দেখছো? এই 1.5 মাস তায়েফের মাঠ থেকে আসছে রে মুসা, একটা রাত্র ঘুমাইতে পারি না। পিঠের মধ্যে দেখো একটা ছেলে রান্দাও দিয়ে একটা কোপ দিছিল, 2 আঙ্গুল পরিমাণ গর্ত হয়ে রয়েছে। মুসা আমি জানতাম না এই জামাটা আজকে শখ করে গায়ে দিছিলাম। আজকে এই জামার আল্লাহ বলবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আজকে এই জামারে নিয়ে আসবে, আমি জানতাম না, তোলে এই জামাটা পরতাম না। যখন এই জামাটা পরছি মুসা, যখন আল্লাহর বাড়িতে আসছি,
আমার বিশ্বাস এই জামার ওসিলায় আল্লাহ হয়তো আজকে আমার উম্মতরে কিছু দিবে, আমার উম্মতরে কিছু দিবে রে মুসা। ও আমার পাবনা জেলার যুবক ভাইরা রে, কার লাগিয়া পাগল তুমি, কার লাগিয়া পাগল তুমি সোয়া মদিনায়, তার লাগিয়া জীবন দিলে জান্নাত পাওয়া যায়। কষ্ট হয় এবার কান্না। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? বাবা আমি মুসাফির, অনেক কষ্ট করে আইছি, আজকে নিজে গাড়ি চালাই আইছি, এই ওয়াজটা আজকে মিস হইতো, কারণ আমার গাড়ির ড্রাইভারের মা মৃত্যু সজ্জায় সজ্জিত, আসতে পারে না, আর মার কাছে হসপিটালে, আমি নিজে গাড়ি চালাইছি। একটা তোমরা ভাবো যে আলেম ওলামা কেন মিস করে, কিন্তু আলেম কত কষ্ট করে আইলো, তাকে মূল্য দাও না তোমরা। তোমাকে হেন আবার ওয়াজ বক্তা আইব, আবার বক্তারা মিস করে, কেন মিস করে এটা আজকে কয়ে দিয়ে যাই। বক্তার সাথে যখন ব্যাটে বলে না খেলবেন, আমাদের মানের বক্তার পাবেন না। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী পাবনা কেন আসতে চায় না, কেন আসতে চায় না? আমি তোমাদের সবচাইতে এই বছর সবচেয়ে বেশি ওয়াজ করছি পাবনায়। দেখলাম পাবনার মানুষের চরিত্র, তবে আলহামদুলিল্লাহ পাবনার মানুষের মন অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন ভাই। ভাত পলে ভাত পরে কিছু কিছু খারাপ থাকবে, কিছু সেটার বাটপার, কিছু কমিটি থাকবে, নিয়ে বক্তারে টাকা দেয় না, বক্তারে ওয়াজের পরে দেখা করে না, এরকম বাটপার আছে না নাই? 1.5 ঘন্টা খারাইতে বক্তা পরে জিদ্দের চড়ে গাড়ি নিয়ে জায়গা, বক্তারে কষ্ট দিয়ে খেদাইবা। আর কিছু না হোক, ওই যে বক্তার কাছে যে তুমি কষ্ট দিয়ে খেদাইছো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুসাফিরের বরদোয়া যদি আল্লাহর কলিজা লেগে যায়, ওই এলাকার একটা কবরবাসী তো মাপ পাবে না, আর তুমিও স্ট্রোক করে মরবা। এটা মনে রাখবা, খুব সিরিয়াস জিনিস, আল্লাহ কবুল করে, আমিন। তবে তোমাদের এই কমিটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলতে পারেন না? এদের কথা কাজে ঠিক আছে মিয়া। শুধু এই দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? মাত্র 60-70 বছরের জিন্দিগির পরে বাঁশবাগানে আমার বন্দিগি, আমার ফাইনাল বাগানে, আমার ওই টাইলস করা বাড়িতে না, আমার ফাইনাল দোকানে না, আমার অফিসের চেয়ারে না, আমার জীবনের শেষ খেলা হলো বাঁশবাগানে। জামাটা দেখে পছন্দ হয় নাই না, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে। আমি যদি খালি থুতু নিক্ষেপ করতাম, বনি সাইদা, বনি সাকিব, বনি কোরাইশ, এই 3 গোত্রের প্রত্যেকটা যুবক তামা তামা হয়ে যাইত, কিন্তু আমি একটা বরদও দেই নাই। বেলা 4টার সময় যখন আমার হুশ ফিরে আসলো, আমি 3 বার বেহুশ হয়েছি। দেখি তারপরে ছেলেরা আমার উঁচা করছে, খাড়া করছে, আবার মারবে। তখন আমি ওর কাছে বলছিলাম, আমার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। মুসারে তখন আমার দৃশ্য কি হয়েছিল, জুতার কথা জিজ্ঞেস করছো, আমার শরীরে রক্তগুলা বে বে পড়িয়া মুসা, আমার জুতা মোবারক সিমেন্টের মতো আটকে গেছিল রে মুসা। আমার পালক পুত্র যায়, ওই জুতাটা খুলতে যায়, আমার পায়ের নিচের চামড়া পর্যন্ত উঠে গেছে। মুসা রে, তাইবের ছেলেগুলো আমার নিজের মাথার পাগড়ি খুলি আমার গলায় বাঁধে তাইবের জমিনে টানছে। আমার মন বলে আমার এই জামাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই জন্য আজকে গায়ে দিছি। মুসা আজকে কেন আমার আল্লাহর ডাক দিয়ে বলবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আজকে কেন বলবে? হে পাবনা জেলার বাইরে রে, মুসা আলাইহিস সালাম আর দাঁড়ায়া থাকতে পারলেন না, দাঁড়ার থেকে বসে বললেন, নবী এই জুতা মুবারক এই জন্যই আপনারে পায়ে দিয়ে আল্লাহ আনছে,
আমার নবী বলেন মুসা রে আমার গুনাহগার গো জমিনে এখন কানবা উম্মত আমার গুনাহগার গো জমিনে মৌলা তুমি মাফ কইরা দাও নিজ গুণে